প্রথম এই ইন্টিগ্রেশনটা লক্ষ্য করো, তারপর দ্বিতীয় অঙ্ক ইন্টিগ্রেশনটা দেখো। এই ইন্টিগ্রেশনটা কিভাবে সমাধান করতে হবে সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা লিখলাম এক্স প্লাস 1 রুট ডিএক্স, এই যে এটাও কিন্তু রুট এক্স, সেই রুট এক্সটা আমরা এদিকে নিয়ে আসলাম। অর্থাৎ কি যে কাজটা করা হলো সেটা হচ্ছে এই রুট এক্স আর এই এক্স প্লাস 1 রুটকে আলাদা করে নিলাম। এখানে একটা 2 গুণ করলাম, উপরে একটা 2 গুণ করলাম, এখানে একটা 2 গুণ করলাম। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এক্স রুট এক্স সমান জেড ধরে নিলাম, রুট এক্স সমান জেড ধরে নিলাম। এরপর আমরা এটাকে ডিফারেনশন করছি। দেখো, ডিফারেনশন করলে ডিএক্স 2 রুট এক্স সমান ডিজেড, এটা হলো রুট এক্স সমান জেড, অতএব ডিএক্স বাই 2 রুট এক্স সমান ডিজেড হলো। এখন দেখো, এই 2 দেখো, আমরা যদি রুট এক্স সমান জেড ধরি তাহলে এক্স স্কয়ার সমান, অর্থাৎ এক্স এটাকে হোল স্কয়ার করলে এক্স হয়ে যায় আর এটা হোল স্কয়ার করলে জেড হয়, তাহলে এক্স সমান জেড স্কয়ার। ওই এক্স এর মান আমরা এখানে জেড স্কয়ার বসে দিলাম, জেড স্কয়ার প্লাস 1 রুট, তারপর ডিএক্স বাই 2 রুট এক্স সমান ডিজেড, আমরা এটা পেলাম। এখন যে কাজটা করতে হবে, দেখো, আমরা এই জেড সমান tan x ধরব। তো জেড সমান আমরা কি ধরছি, tan থিটা ধরি, জেড সমান tan থিটা। অতএব ডিজেড সমান sec স্কয়ার থিটা, অর্থাৎ ডিজেড কে ডিফাইন করলাম, জেড কে ডিফাইন করলাম, ডিজেড সমান sec স্কয়ার ডি থিটা হলো। তাহলে এখন এটার পরিবর্তে এটা, আর এই যে জেড এর পরিবর্তে tan বসিয়ে দিচ্ছি, 2 এটার পরিবর্তে tan স্কয়ার থিটা প্লাস 1 রুট ডিজেড এর পরিবর্তে sec স্কয়ার থিটা ডি থিটা। দেখো, tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা, তো sec স্কয়ার থিটার পর রুট আছে, তাহলে হবে sec থিটা, sec থিটা, আর এটা হলো sec স্কয়ার থিটা ডি থিটা, sec স্কয়ার থিটা ডি থিটা, 2 sec কিউ থিটা ডি থিটা। এখন এই sec কিউ থিটাকে দুটো অংশ করছি, আমরা এটাকে আই ধরে নিতে পারি, আই sec থিটাকে sec কিউ থিটাকে দুটো অংশ করে নিলাম। দেখো, sec থিটা ইন্টু sec স্কয়ার থিটা ডি থিটা, 2 এই sec থিটা বাইরে রাখলাম, আর এই sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করছি। এই sec থিটাকে এখানে ডিফারেনশন করতে হয়, ডি থিটা বাই ডি লিখে sec থিটাকে ডিফারেনশন করলে হয় sec থিটা tan থিটা, অর্থাৎ এটা এখানে ডিফারেনশন করলে হয় sec থিটা, এটাকে ইন্টিগ্রেশন করলে tan থিটা হয়, tan থিটা ডি থিটা। এরপর এখানে এটা tan থিটা হলো, তাহলে এখানে sec থিটা tan থিটা, এখানে দেখো sec থিটা tan স্কয়ার থিটা হয়, sec থিটা tan স্কয়ার থিটা ডি থিটা, 2 sec থিটা tan থিটা। এখানে এই যে tan স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি
সেক স্কয়ার থেটা মাইনাস 1 ডি থেটা টু সেক থেটা ট্যান থেটা, এটা সেক কিউ থেটা, ইন্টিগ্রেশন হলো সেক কিউ থেটা ডি থেটা এবং ইন্টিগ্রেশন সেক থেটা ডি থেটা। সেক থেটা ট্যান থেটা, এটা সেক কিউ থেটা এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, সেক থেটা ডি থেটা। এখন দেখো টু সেক থেটা ট্যান থেটা টু সেক কিউ থেটা ট্যান থেটা, এই সেককে ইন্টিগ্রেশন করলে লন সেক থেটা ট্যান থেটা প্লাস সি। এখন দেখো এইটা আগে ছিল, এই যে এটাকে যদি আমরা আই ধরতাম তাহলে এটা আই, তাহলে এদিকেই 2i হয়ে গেল, আমাদের এইদিকেই হয়ে আসছে 2i। এখানে আই আর এদিকে ছিল আই আর এটা হচ্ছে একটা আই, তাহলে আমাদের 2i হলো। তো 2i হলে এখানে টু সেক থেটা ট্যান থেটা প্লাস লন সেক থেটা, এটা 2 দ্বিগুণ হবে কারণ এই দুইটা সবার জন্য, টু সেক থেটা ট্যান থেটা প্লাস সি। তো এই 2 দিয়ে সবাইকে ভাগ করতে হবে, অতএব আই সমান হচ্ছে সেক থেটা ট্যান থেটা প্লাস লন সেক থেটা প্লাস ট্যান থেটা। তো যেহেতু আমরা দেখো আমরা কি ধরেছিলাম, জেড সমান ট্যান থেটা ধরে নেওয়া হয়েছিল, জেড সমান আমরা ধরেছিলাম ট্যান থেটা, অতএব থেটা সমান ট্যান ইনভার্স জেড, আবার জেড সমান ধরেছিলাম রুট এক্স, তাহলে জেডের মানও বসিয়ে দিতে পারি ট্যান ইনভার্স রুট এক্স। এই মানটা প্রত্যেক জায়গায় আমরা বসিয়ে দেবো, থেটার মান ট্যান ইনভার্স রুট এক্স, এটা বসালে যেটা পাবো সেটি হবে আমাদের নির্ণয় সলিউশন। এরপর আমরা চলে আসলাম 2 নম্বর অঙ্ক। দেখো এই যে 2 নম্বর অঙ্ক, অথবা এখানে আমরা দেখিয়ে দিই, দেখো 2 নম্বর অঙ্কটা। dx, এই যে সাইন 2x এর সূত্র হচ্ছে 2 tan x, tan x 1 প্লাস tan স্কয়ার x, আর sec স্কয়ারের বদল আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার x মাইনাস 2। তো এখন অঙ্কটা দাঁড়াচ্ছে এরকম, এই সেকটা 1 প্লাস ট্যান স্কয়ার থেটার উপরে চলে গেল, 1 প্লাস ট্যান স্কয়ার থেটা, নিচে যেটা থাকছে 2 ট্যান থেটা, 2 ট্যান থেটা, আর এখানে ট্যান স্কয়ার থেটা মাইনাস 1 এটা থাকছে। তাহলে উপরের এইটাকে লিখতে পারি, দেখো সেক স্কয়ার থেটা, এই যে 1 প্লাস ট্যান স্কয়ার থেটাকে আমরা লিখবো সেক স্কয়ার থেটা, সেক স্কয়ার থেটা ডি থেটা, এরপর 2 ট্যান থেটা ট্যান স্কয়ার থেটা মাইনাস 1। আমরা যদি ট্যান থেটা সমান জেড ধরি তাহলে এখানে হচ্ছে সেক স্কয়ার থেটা ডি থেটা সমান ডি জেড, এখানে আমরা বসিয়ে দিতে পারি। দেখো এখানে আমরা বসালাম ডি জেড 2 জেড
জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এই টুটা আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে আমাদের পাচ্ছি ডিজেড জেড জেড স্কোয়ার মাইনাস ওয়ান। আবার আমরা জেড সমান ট্যান থেটা ধরব, তাহলে ডিজেড সমান সেক স্কোয়ার থেটা ডি থেটা। এখানে দেখো হাফ সেক স্কোয়ার থেটা ডি থেটা। এখানে দেখো ট্যান থেটা ট্যান থেটা, তারপরে এটা সেক থেটা। অথবা আরেকটা কাজ করতে পারো, সবচেয়ে ভালো হবে যেটা, এটার একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে হাফ সেক ইনভার্স জেড। এটা সূত্র হচ্ছে সেক ইনভার্স জেড। এই সেক ইনভার্স জেড আমরা সেকের জেডের মান কত ধরেছি, ট্যান থেটা ধরেছি, ট্যান থেটা প্লাস সি। এইটি হচ্ছে অ্যান্সার। আমরা কিন্তু জেড সমান ধরতে পারতাম, কিন্তু জেড ধরার দরকার নেই, আমরা এটা সূত্র হিসাবে আমরা ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম। তো বুঝতে পারছো, এই ধরনের ইন্টিগ্রেশন তোমাদেরকে অবশ্যই ভালো করে শিখতে হবে। আজ এই পর্যন্তই।